আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় চলে আসলাম আমার বাগানে। বাগানে তো লাউ গাছ, লাউ খাওয়া শেষ। এখন এটাকে আবার নতুন করে চাষবাস করতে হবে কৃষি কাজের মতো। এখন এইগুলো আমি সব আগে টেনে ফেলে দিব এবং কেটে নিব। এই জন্য পুরোপুরিভাবে এখন নতুন করে সব কিছু দিতে হবে। পরিশ্রমের কাজ, গ্রামে বলেন আর শহরে বলেন, সব জায়গায় পরিশ্রম। সাবাহ। দেখেন সবগুলো টেনে ফেলে কেটে কতটা কষ্ট করতে হয়েছে এবং টবের অনেকগুলো মাটি আমার নিচে নামাইতে হয়েছে। এখন আমি সার দিয়ে দিব। অল্প পরিমাণ সার না দিলে গাছ আবার সুন্দর হবে না, এই জন্য আমি সার দিয়ে নিছি। মাটিতে ভালো করে মিশাই নিব। মিশানো শেষ। এখন আমি ডাটা বুনবো, তাই ডাটা বিচি যেটা আমি সংগ্রহ করে রেখেছিলাম ওইটা আমি এখন পুরাটা টপে ছিটাই দিব। ভালোভাবে ছিটাই দিব, কারণ না হলে এবার এক জায়গায় বেশি হবে, এক জায়গায় কম হবে। এই জন্য আমাকে ভালো করে ছিটাতে হচ্ছে। আর একটু নিলাম, ভালোভাবে ছিটে দিয়েছি যে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি না হয়, সমান মতো হয়। যখন আবার হবে তখন আপনি আবার দেখাবো আপনাদেরকে। ভালোভাবে দিয়ে নিচ্ছি। এটা আরেকটি ছোট টব, এখানে আমি কিছু সার দিয়ে নিছি। এখানে আমি আবার পুঁই শাকের বিচি লাগাবো। পুঁই শাকের বিচিগুলো আমি বের করতেছি। এইখানে আমি আবার একটু দিয়ে দিলাম। এখন আমি সিম গাছে আসছি। সিম আছে অনেকগুলো, পাকানোর জন্য সিম আমি রেখে দিয়েছিলাম গাছেই, যাদের পরবর্তী বছরে আমি বুনতে পারি, যাকে বলে বিছন রেখেছিলাম। এখন একটা একটা করে সবগুলা পাকা বিচি আমি পারবো। সিম ভালো করে খুঁজতে, যে দু একটা কি আরও আছে নাকি, কারণ সামনের বছর আমার আবার বুনতে হবে, কারণ বীজ সংগ্রহ করা খুব কষ্টের। এই কটা হয়েছে, আরও কয়েকটা আছে। নেহারি বানিয়েছিলাম সকালবেলা, রেসিপি দিতে পারি নাই, দুঃখিত। এখন দিলাম আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধন্যবাদ। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা করবেন।